বগুড়া বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচলের জন্য বিদ্যমান রানওয়েকে আরও ৩,০০০ ফুট সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, নানা সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে রানওয়ে সম্প্রসারণ সম্ভব না হলেও আগামীতে নির্বাচিত সরকারের সময় এই প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হবে। গত ২৫ জানুয়ারি রোববার বগুড়ায় অনুষ্ঠিত ৬৬তম ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিমান বাহিনী প্রধান। এ সময় বগুড়াকে ভূ রাজনৈতিক কারণ নিয়ে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, এই জেলায় একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণ করা প্রয়োজন। বিমান ঘাঁটি স্থাপন করা হলে এখানে যুদ্ধ বিমান মোতায়েন করা সম্ভব হবে, যা দেশের আকাশ প্রতিরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, বগুড়ায় শিগগিরই ইউএভি বা মনুষ্যবিহীন আকাশযানের প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করা হবে। দেশীয় বিদেশি প্রযুক্তির সমন্বয়ে এখানে ইউএভি তৈরি করা হবে এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন সংস্থায় সরবরাহ করা সম্ভব হবে। এছাড়াও প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান বলেন, উড্ডয়ন প্রশিক্ষকরা একটি সম্মানিত ও দায়িত্বশীল দলের অংশ। তাদের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের পাইলটদের দক্ষভাবে গড়ে তোলা সম্ভব হবে, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে।